বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠকের পর স্বাক্ষরিত হয়েছে 10টি সমঝোতা স্মারক, যার মধ্যে 3টি সমঝোতা নবায়ন করা হয়েছে। দুপুরে হায়দ্রাবাদে হাউসে দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের পর এসব সমঝোতা স্মারক সই হয়। এরপর যৌথ সংবাদ সম্মেলন করেন নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা। এর আগে সকালে রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে লাল গালিচা সম্বর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় বাজানো হয় দুই দেশের জাতীয় সঙ্গীত। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে তাকে স্বাগত জানান নরেন্দ্র মোদী। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাতে যান। বিকেলে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। দুদিনের সফর শেষে রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে হাসিনা মোদীর দ্বিপাক্ষিক বৈঠকের পর স্বাক্ষরিত হয়েছে 10টি সমঝোতা স্মারক, যার মধ্যে 3টি সমঝোতা নবায়ন করা হয়েছে। এই বৈঠক নিয়ে বিস্তারিত আলোচনায় এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর বশির আহমেদ। অধ্যাপক ডক্টর বশির আহমেদ, স্বাগত আপনাকে একাত্তরে। জানতে চাই যে কোন কোন 10টি বিষয়ে সমঝোতায় সই হয়েছে, এই সমঝোতাগুলি দুই দেশের সম্পর্ক কতটা মজবুত হলো? নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে হাসিনা মোদীর দ্বিপাক্ষিক বৈঠকের পর স্বাক্ষরিত হয়েছে 10টি সমঝোতা স্মারক, যার মধ্যে 3টি সমঝোতা নবায়ন করা হয়েছে। এই বৈঠক নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর বশির আহমেদ। ডক্টর বশির আহমেদ, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন। স্বাগত আপনাকে একাত্তরে। জানতে চাই যে কোন কোন 10টি বিষয়ে সমঝোতায় সই হয়েছে, এই সমঝোতাগুলি দুই দেশের সম্পর্ক কতটা মজবুত হলো? ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে এই গতকাল এবং আজকে অর্থাৎ 21 এবং 22-এর যে নির্ধারিত সফরটি ছিল, সেটা মূলত এই আরো প্রায় 3 মাস আগেই কিন্তু এটা নিয়ে কাজ হচ্ছিল। এবং যদিও আমরা জানি যে এই মাসের 9 তারিখে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন, কিন্তু এরপরে কিন্তু একটু সন্দেহ ছিল যে সেই সফরটি আজকে এই যে সমঝোতা স্মারক এবং চুক্তি স্বাক্ষরিত হচ্ছে সেই সফরটি অনুষ্ঠিত হবে কিনা। তো এই সমঝোতা স্মারকের বিষয়গুলো নিয়ে দুই দেশের মধ্যে যে বিষয়গুলো প্রাধান্য পেয়েছে বা পাবে, তার মধ্যে হচ্ছে কানেক্টিভিটির একটি ইস্যুস। কানেক্টিভিটি হচ্ছে বহুমাত্রিক কানেক্টিভিটি। সেখানে আপনার সেটাকে আমরা সংযোগ বা সংযুক্তিও বলছি, অর্থাৎ সেখানে বাংলাদেশের সাথে ভারতের যে আপনার যে যোগাযোগ বা যেটা কি পরিমাণ বিস্তৃত হতে পারে, রেল, নৌ, সেটা আপনার আমাদের আইসিটি থেকে শুরু করে সেই ধরনের কানেক্টিভিটি, অর্থাৎ আমাদের পরিকাঠামো বা যে বিষয়গুলো আছে সেগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। এর বাইরে যে বিষয় অর্থনৈতিক সহযোগিতার বিষয়, সেক্ষেত্রে বাংলাদেশের সাথে ভারতের যে আপনি জানেন যে রুপির সাথে টাকার একটি সহজে বিনিময়যোগ্য বিষয়গুলো এখানে আছে, কারণ এটা নিয়ে আমাদের এই ইয়ের পর থেকেই অর্থাৎ কোভিডের সময় থেকেই কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য ভারতের কাছ থেকে যে আমাদের কিছু ঋণ চুক্তির বিষয় এখানে অন্তর্ভুক্ত আছে। তার বাইরে যে সম্পর্ক, অর্থাৎ এই আমরা যেটা দেখি যে ইলেকট্রিসিটি বা জ্বালানির বিষয়, পানি সম্পদের বিষয়, এই বিষয়গুলো আছে। এবং আরো কিছু বিষয় যে আঞ্চলিক রাজনীতির বিষয় আছে। সেখানে বর্তমানে যে মায়ানমারের সাথে সীমান্ত সংকট, এবং আপনি জানেন যে সেখানে মানে এই বিষয়গুলো, সেখানে রোহিঙ্গা ইস্যুটাও সেখানে আলোচনায় স্থান পেয়েছে। যদিও সেখানে এখন এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কিন্তু আপনার একটি একান্ত বৈঠক এবং এরপরে দ্বিপাক্ষিক এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা। তো আমরা এই চুক্তির পরে বিস্তারিত আমরা এখনো জানি না, সেটা হয়তো সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে জানানো হবে। কিন্তু আমাদের মনে হচ্ছে যে এই দ্বিপাক্ষিক এই সম্পর্কের মধ্যে দিয়ে ভারত বাংলাদেশের যে ঐতিহাসিক এবং যে সম্পর্ক, যে নৈকট্য, সেটা আরো অবশ্যই সুগভীর হবে। কারণ আপনি জানেন যে এর পরে আবার
কিন্তু এই আলোচনার বাইরেও কিন্তু চীনের এই বিষয়টা, ভূরাজনৈতিক বিষয়টা কিন্তু উঠে আসবে, কারণ আমরা জানি যে আগামী মাসে বা দ্বিতীয় সপ্তাহে আবার প্রধানমন্ত্রী আবার চীন সফর রয়েছে। ফলে এই আজকের যে সফর বা যে যে বাইলেটারাল যে সম্পর্ক ভারতের সাথে বাংলাদেশের, সেই বিদ্যমান বিষয়গুলো আছে এবং ভবিষ্যতে পথরেখার বাইরেও যে সংকটগুলো চলছে, যেরকম আমাদের সীমান্ত হত্যা, সেখানে আমাদের আন্তন যে অভিন্ন নদীর যে চুক্তি অর্থাৎ তিস্তা, এবং এই ট্যারিফ এবং নন ট্যারিফ ব্যারিয়ার যেগুলো আছে অর্থাৎ বাণিজ্যের ক্ষেত্রে, সেগুলোর বিষয় কিন্তু অনেক দিন যাবতই চলছে, কিন্তু সেগুলো হয়তো এখনো পরিপূর্ণভাবে সমাধান হয়নি। ফলে এই আমাদের বাইলেটারাল বা দ্বিপাক্ষিক এই বিষয়গুলো যেরকম ভারতের সাথে বাংলাদেশের প্রাধান্য পাবে, একই সঙ্গে দক্ষিণ এশিয়া এবং ভূ রাজনৈতিক ক্ষেত্রে চীনের যে উপস্থিতি, সেই বিষয়গুলো হয়তো আলোচনার মধ্যে নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে আলোচনায় উঠে আসবে বলে আমার অধ্যাপক মনে হয়। ডক্টর বশির আহমেদ, 3টি সমঝোতায় নবায়ন করা হয়েছে, জানতে চাই যে কোন 3টি? আমার কাছে আসলে এই মুহূর্তে খুবই লেটেস্ট কোনো ইনফরমেশন নেই যে কোন চুক্তি, কোন 3টি চুক্তি নবায়ন হয়েছে, সেটা আমার কাছে কোনো তথ্য নেই। তো সংবাদ আহ, সম্মেলনের মধ্যে দিয়ে যে আপনারা হয়তো অধ্যাপক বিষয়টা, বশির আহমেদ, শেখ হাসিনা এবং মোদির শীর্ষ বৈঠক আঞ্চলিক রাজনীতিতে কতটা গুরুত্ব পাচ্ছে বলে আপনি মনে করছেন? এটা তো অবশ্যই, কারণ আপনি জানেন যে এই যে এনডিএ সরকার, যে সরকার নির্বাচিত হলো এবং এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের যে সম্পর্ক, অর্থাৎ গত 10 বছরের যে সম্পর্ক প্যাটার্ন, সেই প্যাটার্নের মধ্যে দিয়ে আমরা মনে করি দুই দেশের যে সম্পর্ক অনেক বেশি নৈকট্য লাভ করেছে। এবং সেই গতকালও আমরা দেখেছি যে জয়শঙ্করের সাথে যখন মানে প্রধানমন্ত্রী বৈঠক হচ্ছিল, জয়শঙ্কর কিন্তু সেটাকে বিশেষ সম্পর্ক হিসাবে আখ্যায়িত করেছে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ককে। এই বিশেষ সম্পর্কের মধ্যে কিন্তু অনেক ধরনের প্রত্যাশা থাকে এবং সেই প্রত্যাশা বাস্তবায়নের কিছু কিছু আবার চ্যালেঞ্জও থাকে। ফলে বাংলাদেশ এবং ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্ক তো পরিধি হচ্ছে ব্যাপক, এবং সেটা সেই সম্পর্ক সাথে অন্য কোনো গ্লোবাল ইস্যুস বা ইভেন চীনের সম্পর্কের প্যাটার্ন আমরা কিন্তু মাপতে পারি না। কারণ বাংলাদেশ একই সঙ্গে ভারতের সাথে সম্পর্কের উষ্ণতা বা উন্নতি যেরকম দরকার, আবার একই সঙ্গে বাংলাদেশ কিন্তু অন্যান্য রাজনৈতিক শক্তি যারা আছে, সে অন্যান্য রাষ্ট্রের সাথে কিন্তু সম্পর্ক দরকার। ফলে বাংলাদেশে এখানে পাওয়ার ব্যালেন্স বা সম্পর্কের এক ধরনের বিন্যাস বা ব্যালেন্স করে থাকে। কিন্তু বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, আমি মনে করি যে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সফর, সেই সফরের মধ্যে দিয়ে কিন্তু ভারত তার প্রতিবেশীদের সাথে অর্থাৎ যে নীতি নিয়েছে, অর্থাৎ নেইবার ফার্স্ট যে পলিসি নিয়েছে মোদী বা এনডিএ সরকার, সেটা অনেক বেশি গুরুত্ব লাভ করবে। এবং সেই বিষয়ে আমি মনে করি প্রথমেই বাংলাদেশের সাথে যে ভারতের যে এই সম্পর্ক, আজকে যে সফরটি হলো, সেই সফরে একটি গুরুত্বপূর্ণ। অধ্যাপক ডক্টর বশির আহমেদ, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে এই কথাগুলো বলার জন্যে।